আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফ আলী খান। আমি 2023-এ যখন আমি আমার এসএসসি পরীক্ষা শেষ করি, তখনই আমার যখন বাইরের দেশে যাওয়ার ইচ্ছা হয়, তখন আমি ইউএসএতে পড়ার পরিকল্পনা করি। যখন ইউএসএতে পড়ার পরিকল্পনা করি, তখন প্রথমে আমি রিসার্চ করতেছিলাম যে কিভাবে কি শুরু করব, কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে আগাবো। প্রথমে তো এভাবে এখন পুরো প্রক্রিয়াটা এখন বর্তমানে আমি আমার ভিসা পেয়েছি। এখন আমি আপনাদের সাথে পুরো আমার জার্নিটা আমি শেয়ার করব। এসএসসি পরীক্ষা শেষে যখন আমি সিদ্ধান্ত নিই যে আমি ইউএসএতে যাওয়ার পরিকল্পনা আছে, তখনই আমি রিসার্চ করলাম, গুগলে রিসার্চ করলাম, ইউটিউবে কিছু ভিডিও দেখলাম। তখনই সানলাইট এডুকেশন কনসালটেন্টের কিছু ভিডিও আমার কাছে আসে, তখন এগুলো আমি কিছু দেখলাম। তারপরে তাদের ভিসা সাকসেস রেশিওটা দেখলাম এবং মানে যাদের পুরনো স্টুডেন্ট যারা সফল হয়েছে তাদের ব্যাপারটা দেখলাম। এখান থেকেই সানরাইজ এডুকেশন কনসালটেন্টে আসার আগ্রহ হয় আমার। তাদের অফিসে যখন আসলাম, কিরণ স্যারের সাথে কথাবার্তা বললাম যে কিভাবে আমি প্রক্রিয়া শুরু করব, কিভাবে করব, পুরোটাই তাদের সাথে কথা বললাম। তারপরে ইউনিভার্সিটিতে তারা আমাকে কিছু লিস্ট দেয় যে কোন ইউনিভার্সিটি ভালো হবে, কোনটা কেমন হবে। তারপর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর আমার আইটিএনটি আসলো। আইটিএনটি আসার পর এম্বাসি ফেসিং করার যখন অ্যাপয়েন্টমেন্ট নেই, তখন অ্যাপয়েন্টমেন্টটা মানে যেই বছর আমি যাব ওই বছরের অ্যাপয়েন্টমেন্ট কি স্পট খালি ছিল না, আমার পরের বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল। পরের বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাই, পরে ইমার্জেন্সিতে ওই অ্যাপয়েন্টমেন্টটা সামনের দিকে নিয়ে আসি। 2024 সালে ফল ইনটেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে 2025 সালে। তারপর ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ইমার্জেন্সিতে ওই বছরে নিয়ে আসা হয়, ওই বছরের ডিসেম্বরে। তো দেখা গেছে যে আমি আমার পরে সেশন শিফট করে আবার 2025 সালের স্প্রিং সেশনে চলে যাই, 2024 সালের ফল ইনটেক থেকে। তখন ওই সময় দেখা গেছে যে আমার নতুন আইডেন্টিটি আর আসে না, যে 2025 সালে স্প্রিং ইনটেকে। তখন কি করেছি, আমি ওই পুরোনো আইডেন্টিটিটা নিয়ে এম্বাসিতে দাঁড়াই, এম্বাসি ফেসিং করি। তারপর এম্বাসিতে ইন্টারভিউ নেওয়ার পরে যখন আমি ভিসা পাই, তখন এম্বাসি বলেছে যে তোমার নতুন আইডেন্টিটিটা জমা দাও। এম্বাসিতে যখন আমি আমার নতুন আইডেন্টিটি জমা দিই, আপডেটেড আইডেন্টিটি, তখন তারা আমার ভিসা অ্যাপ্রুভ করে দেয় এম্বাসিতে। তারপর যখন আমার ইন্টারভিউ ডেট পড়ে, ইন্টারভিউ ডেটের আগে তখন আমি সানরাইজ এডুকেশন কনসালটেন্ট আমাকে গাইডলাইন দিয়েছিল যে কীরকম ধরনের সাধারণত প্রশ্ন হয়, কীভাবে উত্তরগুলো তাদেরকে বলবো, পুরো প্রক্রিয়াটা আমাকে তারা বুঝিয়ে দিয়েছিল। আমার ইন্টারভিউটা কেমন হয়েছিল ওই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছি, যদিও এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ইন্টারভিউ দিন আমার টাইম ছিল 12টা 30-এ, আমি এম্বাসিতে 11টার দিকেই পৌঁছে যাই। তারপর এম্বাসিতে যাওয়ার পরে তারা আমার পাসপোর্ট রেখে যায়। তারপর ওখানে সিরিয়ালে ছিল, সবাই বসা ছিল যেদিন ইন্টারভিউ হচ্ছিল। তারপর একজনের পর একজন যাচ্ছে, প্রথমে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে একজনের পর একজন ইন্টারভিউ আসছে যাচ্ছে। মানে যখন সবাই ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, অন্যকে মানে কিরকম প্রশ্ন করছে সব অন্যরাও বাকিরাও শুনতেছিল, ওখানে মানে সব শোনা যায়, মানে কার ইন্টারভিউ কেমন আছে, কি প্রশ্ন করছে ইউএস এম্বাসিতে। তারপর যাদের রিজেক্ট হচ্ছে বিলো ভিসা, তাদেরকে হাতে হাতে পাসপোর্ট দিয়ে দিয়েছিল, আর যাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে তাদেরকে একটা ব্লু কালার একটা কার্ড দিয়ে। যারা বসা ছিল ওখানে সবাই দেখতেছে যে কার ভিসা হচ্ছে কার ভিসা হচ্ছে না। ইন্টারভিউ দিন আমার সময় আসলো, যখন আমাকে ইন্টারভিউ ডাকলো, তখন আমাকে যে ধরনের কোশ্চেনগুলো করা হয়েছিল, উইচ ইউনিভার্সিটি, কেন ওই ইউনিভার্সিটি যাচ্ছি, কেন এই প্রোগ্রামে যাচ্ছি, তারপর জিজ্ঞাসা করা হলো কেন এই কোর্স এখানে কেন করতেছি না, তারপর স্পন্সর থেকে কোশ্চেন করলো, তারপর কোনো রিলেটিভ আছে কিনা ইউএসএতে, তারপর বা আঙ্কেল তারা কেউ আছে কিনা, এই ধরনের কোশ্চেন করলো। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়েছে এই সব কোশ্চেনের উত্তর দিতে। তারপর কোশ্চেনগুলো শেষে তারপর তারা আমার পাসপোর্টটা রেখে দিয়েছে, কিন্তু আমার যে আইডেন্টিটিটা এটা আগের ইনটেকের আইডেন্টি ছিল। তো এম্বাসি ভিসা অফিসার আমাকে বললো যে তুমি তোমার নতুন আইডেন্টিটিটা জমা দাও, কিন্তু তারা আমার পাসপোর্টটা রেখে দিছে। তো যেহেতু ইউএস এম্বাসিতে যদি পাসপোর্ট রেখে দেয়, এটা একটা খুবই আশা ভরসার দিক। যেহেতু তারা আমার পাসপোর্টটা রেখে দিছে, তখন আমি একটু নিশ্চিন্তে ছিলাম যে ভিসা হবে এরকম। তারপর সানরাইজ এডুকেশন কনসালটেন্টে আসি, এখানকার সিইও কিরণ স্যারের সাথে কথা বললাম। তারপর উনি তাড়াতাড়ি আমার নতুন আইডেন্টিটিটা আর এনে দেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করে। যখন ইউনিভার্সিটির সাথে কথা বলি, তখন তারা নতুন আইডেন্টিটিটা আমাকে দেয় এবং আমি এটার সাথে সাথে এম্বাসিকে দিয়ে দিই। তারপরের 1 সপ্তাহের মধ্যেই আমাকে তারা ভিসা অ্যাপ্রুভ করে। আমার ইউএসএতে যাওয়ার অ্যাডমিশন থেকে শুরু করে ইন্টারভিউ এবং ভিসা পাওয়া পর্যন্ত পুরো সম্পূর্ণ জার্নিতে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট আমার সাথেই ছিল, তারাই আমাকে সব ধরনের সহযোগিতা করে। এই জন্য সানরাইজ এডুকেশনকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিসা পাওয়ার
পিছনে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট আমাকে সব ধরনের সহযোগিতা করে, এবং সানরাইজ এডুকেশন কনসালটেন্টকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার স্টুডেন্ট ভিসা, ইউএসএ স্টুডেন্ট ভিসাটা আপনাদের সাথে শেয়ার করছি।